যারা আল্লাহর হুকুমকে অমান্য করি তাদের চিন্তা ভাবনা করে সামনের দিকে পাও ফেলানো দরকার, যে কতটুকু জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আগুনের শাস্তি দিবেন না জাহান্নামীকে, জাহান্নামী ব্যক্তি খাবারের জন্য চিৎকার করবেন আর বলবেন রব্বুল আলামিন খোদাই দোস্তির হয়ে গিয়েছি, আর সহ্য করতে পারি না, একটু খাবার তুমি দাও। যদি খাবার না খায় মানুষ, একদিন আমরা রোজা থাকি তাদের সন্ধ্যাবেলায় হাঁপিয়ে যাই, ঠিকই ঠিক না, পিপাসায় অস্থির হয়ে যায়। আর জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর ধরে জ্বলবে, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। চিৎকার করবে রব্বুল আলামিন একটু খাবারের ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তি যখন চিৎকার করবে তখন তাকে খাবারের ব্যবস্থাও করা হবে, পানিও দেওয়া হবে। কিন্তু কি পানি দিবেন আল্লাহ তাআলা বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। যখন চিৎকার করবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিকে, জাহান্নামী ব্যক্তির শরীর পচে আর গলে যে পুষ আর রক্ত একটি জায়গায় যে জমা হয়ে গিয়েছে, টকবক করছে, সেই পানিকে জাহান্নামী ব্যক্তির হাতের ভিতরে দেওয়া হবে। আর জাহান্নামী ব্যক্তি সেই পানি যখন পান করবে তখন তার কি অবস্থা হবে? খাওয়ার সঙ্গে সঙ্গেই সে পেছনের রাস্তা দিয়ে নারী ভুঁড়িগুলো ঝুপঝুপ করে পড়ে যাবে। ক্ষুধার যন্ত্রণা অস্থির। জাহান্নামী ব্যক্তির জন্য কোনো খাবার থাকবে না, একটা খাবার থাকবে, সেটার নাম হলো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন সেই খাবারটা কি হবে, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। জাহান্নামী ব্যক্তিকে অবশ্যই খাবার দেওয়া হবে, সেই খাবারের নাম হলো যাক্কুম। বলেন নাউজুবিল্লাহ। যাক্কুম এমন বৃক্ষ, এমন ফল, সেই ফল চতুর্দিকে কাঁটায় কাঁটায় জর্জরিত থাকবে। যদি কোনো ব্যক্তি খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে তার গলায় কাঁটা আটকে যাবে। এই হলো জাহান্নামী ব্যক্তির খাবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ৮ম নম্বর আয়াত থেকে জান্নাতি ব্যক্তিদের কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে সে সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা। কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত ব্যক্তিদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। মানে সুবহানাল্লাহ। লিসাইহা রাদিয়া। কি কারণ উজ্জ্বল হবে, কি কারণ আনন্দিত হবে? এটার মূল কারণ হলো তাদের চেষ্টা। এই চেষ্টা প্রচেষ্টার কারণে তারা সেদিন আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরীক্ষায় যদি ছাত্র পরীক্ষা দেয়, যে ছাত্র ভালো রেজাল্ট করে, এদের পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া তো ভালো রেজাল্ট হয় না। যখন সে রেজাল্টটা হাতে পায়, হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তখন তার ভালো রেজাল্ট যখন সবাইকে দেখায়, দেখো আমি A+ পেয়েছি অথবা গোল্ডেন প্লাস পেয়েছি, এভাবে মানুষকে দেখায়। তো দুনিয়ার সে গোল্ডেন পেলো বা A+ পেলো, এটা দিয়ে সে ভালো চাকরি পেতেও পারে, নাও পেতে পারে, কোনো নিশ্চয়তা আছে? নাই। কত শিক্ষিত লোক আছে যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো চাকরি নাই, শুধু রেজাল্ট পেয়েছে, রেজাল্ট পেয়ে সে আনন্দ আত্মহারা হয়ে যায়। আর জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সব থেকে ছোট জান্নাত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার মতন একটা জান্নাত তাকে দান করে দিবেন। যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, এটা কোনো বানানো গল্প কাহিনী আমি বলছি না, এটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তাকে 10 দুনিয়ার মতন একটা জান্নাত তাকে দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? এটা কি আমরা যে ইট বালি সিমেন্ট
যা দিয়ে বানাই এগুলা দিয়ে কি জান্নাত বানিয়েছেন? عن أبي هريرة رضي الله عنه قال قلت الجنة ما بناؤها يا رسول الله জান্নাতকে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন আপনি আমাদেরকে একটু শুনিয়ে দিন। জান্নাতের গল্প শুনিয়েছেন, জান্নাতের বর্ণনা শুনিয়েছেন, কিন্তু জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েলেন?